যখন নরম হয়ে যাবে, অন্তরটা গলে যাবে, চোখে যা পানি আসবে না, চোখের ভিতরে পানি জমা আছে, অন্তর গলে গেলে চোখে যা পানি বাহির হয়। মুরব্বীরা কয় আকাশ নরম বৃষ্টির বাপ, আকাশ নরম হইলে বৃষ্টি হয়, অন্তর গলে গেলে চোখে যা বাহিরে হয়, পানি বাহিরে হয়। জমিন নরম হইলে ফসল, কথা বলি আপনারা, ভালো হয়। কেউ আইছে ঘুরাঘুরি করবার লাইগা, এ বাবা তরিকতের কিতাবে লেখা আছে, আমার গাউসে পাক ফরমান কফিরের সামনে বসো, আদবের সাথে বসো, ফিরকা সাথ বাতচিত করো, আদবের সাথে করো, কথা বলে আদবের সাথে কইও। আমরা যে দরবারে এসেছি হুজুর কেবলার সাথে আমি ৩৫ বছর পর্যন্ত চলাফেরা করেছি। ক বছর? ৩৫ বছর পর্যন্ত ওনার সাথে আমার উঠা বসা, কানা পিনা, চলাফেরা। কিন্তু আমি কোনোদিন দেখি নাই একটা গ্লাস পানি, গরমের দিন রোজা রেখেও একটা গ্লাস পানি সপ্তাহে একদিন খাইতে আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? এক প্লেট কানা কোনোদিন সম্পূর্ণ খাইতে আমি দেখি নাই। মিথ্যা বললে হাসরে জিহ্বা আল্লাহ কাটবে। মাহফিলে প্রোগ্রামে গেলে মোট করে যত টাকা দিছে 200-300 পাইছে, কো বাবা তুই রাখেন বরকত হইব, তুই রাখেন দেখেন না বরকত হইবে। কথা বললেন না যে কম হইছে, বলেছে বরকত হইব। তখন 200-300-400-500 পাইতাম। ওই যে বরকত হইব কইছে যে এলাকাত যাইতাম, ওই এলাকাত গেলে এখন 10,000 15,000। সুবহানাল্লাহ কইতেন না? এখন ওনাকে সবাই চিনে নাই। বাবা আপনি আমার সাথে চললে আমার চরিত্র বুঝবেন, আমার সাথে চললে আমার ইজ্জত সম্মান বুঝবেন, আপনার সাথে চললে আমি বুঝবো আপনার চরিত্র। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার গভীর মনোযোগ। আল্লাহর দরবারে ফরিয়াদ করলো কজন? হিসাব রেখেন 10 জন। বাবর সিরে লইলে 11 জন। কথা ইয়াদ রাখবেন, আমি মাঝে মাঝে জিগামু, মন নাই ধরো কিসের নামাজ পড়ো। 11টা বর্তন যখন আইসা গেল, কার উসিলা? গাউসে বাগের বাবর সির উসিলা। সুবহানাল্লাহ কইনা? আল্লাহর ওলিরা গাউসে বাগের বাবর সিরে ডাকে, হুজুর উঠেন, হুজুর উঠেন। বাবর সির হুজুর ডাকে। আপনার দেশে কি বাবর সিরে কেউ হুজুর কইছেন? কতক্ষণ কইছেন? কেউ? রিক্সাওয়ালারে কেউ সালাম দিছেন নি? টেলাগাড়ি ওলারে কেউ সালাম দিছেন? আমার কথা বলা বুঝেন। হারগুলের রঙ্গ বয়ে দিগারাস, এক এক ফুলের এক এক গন্ধ, এক এক বক্তার এক এক আলোচনা। ভাইয়ের আমার, যে কোনো মুসলমানের সাথে দেখা হইলে আমার নবীজি ফরমান কোনো প্রয়োজন থাকতে পারে, কাজ থাকতে পারে, কর্ম থাকতে পারে, আগে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কথাবার্তা। ভাইয়ের আমার, রিক্সাওয়ালারে কেউ সালাম দেয় না, না দিছেন জীবনে কেউ? টেলাগারে ওলারে কেউ সালাম দেয় না, দিন মজুরে কেউ সালাম দেয় না, গরিব দুঃখীরে কেউ সালাম দেয় না। ফিসাব দেখলে, মেম্বার দেখলে আসসালামু আলাইকুম বলে, চেয়ারম্যান দেখলে আসসালামু আলাইকুম বলে। গরিব সালাম মানে দোয়া, সালাম মানে দোয়া, গরিবের লাগি কোনো দোয়া নাই। ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা গাউসে বাগের বাবুর সিরে জাগাইছে, হুজুর উঠেন, হুজুর উঠেন। তোমরা কারা? আমারে ডাকো। কে তোমরা? আমরা 10 জন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন না? আমারে কেন তোমরা ডাকো? আরে একজনে যদি 10 জন ডিস্টার্ব দেয়, ওইদিকে তারপর আসতে ওইদিকে তো বাবা, ওইদিকে তো আসেন, কিসে দা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা। জোরে জোরে। মাওলানা ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা। কন্যা ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে
হাইরে ও পরেতে বাসের সানি আলো বাতাস থাকবে না কন্যা ও পরেতে বাসের সানি আলো বাতাস থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী জোরে জোরে মারহাবা মাওলানা বাবুর সিরে জাগাইলেন কেন ডাকেন কোবরার সঙ্গে আপনি খাওয়া দাওয়া করেন বলে তোমরা কারা আমরা আল্লাহর ওলি 10 জন কোথায় যাইবেন কো গাউসে বাগের দরবার সুবহানাল্লাহ কন্যা আমারে কেন ডাকো কো আজ 5 দিন 5 রাত খানা পিনা নাই কেন আল্লাহ কম দেন আল্লাহই ভালো জানে আপনাকে জাগাইছে এই জন্য আপনার উসিলা দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছিলাম মুনাজাত দিয়েছিলাম আপনার উসিলা আল্লাহ আমাদেরকে কানা ভিনা দিয়েছে আমরা 10 জন আপনার নাম আরেকটা প্লেট আইছে বর্তন আইছে আপনাকে নিয়ে হইল 11 জন এইটা কে করে নিয়েন না একটা কুত্তা না খায়া না ঘুমায়া 350 বছর সুবহানাল্লাহ কইতেন না এটা দলিল কুরআন আল্লাহর কুরআন 26 পারা সূরা কাফ একটা কুত্তা আল্লাহর ওলির প্রেমে পইরা 350 বছর এই মেয়ে হাসান হোসেন কয়ে গেছে না 15 দিন উপবাস নিজেও যায়েন না আরেকজনের ডাকে নিয়ে না বৈশা থাকেন না মিয়া রাত্র 12টার পরে খাইলে কোনো অসুবিধা হইব এত পেরেশান কেন আপনি বাড়িতে যাইবেন কোনো গ্যারান্টি আছে কথা বলেন গ্যারান্টি আছে আমার প্রথম জীবনের ইমামতি দরমন্ডল 500 টাকা মাসে কত সবাই কোন না কত এক বছরে 5-12 6000 এক বছরে 6000 মদিনা যাবো কাঁদছি আল্লাহর দরবার মা বাবার দোয়া লইছি হুজুরের সাথে ঘুরছি ভালো করে বুঝছেন 500 টাকা মাস ইমামতির বেটার আল্লাহ 5 বার নিছে আবার জানুয়ারির আবার 10 তারিখ আবার যাবো আল্লাহ যদি মনে করছেন বলে এই যে আপনারা কেউ কেউ কইছেন 1000 2000 500 এইভাবে কইছেন না আরে মন বড় করেন না আল্লাহ বড় করে দিব 500 টাকা মাস ইমামতি এক বেটার এই বেটারে আল্লাহ 4-5 বার মদিনা নেয় মদিনার পাগল হন না মুর্শিদের পাগল হন আল্লাহ আপনাকে সোনার মদিনা দেখাইব বলে গেলে কি লাভ হইব মানজারা কবরি ওয়াজবাত লাহু শাফাতি আমার নবীজি ফরমান আমি পর্দা করার পরে আমার যে উম্মত আমি নবীর রওজার কিনারে আসলো তার উপরে শাফায়াত ওয়াজিব মানে তারে ছাড়া আমি আল্লাহর জান্নাতে ঢুকবো না জোরে কোন জোরে কোন জোরে কোন এটা কি কাম খেয়ালের মাহফিল পাইছি আমরা ভাইয়ের আমার গভীর মনোযোগ ডেকে বলে হুজুর গো আপনার উসিলা কাবার পাইছি আমরা 10 জন আপনাকে নিয়ে 11 জন আপনার জন্য একটা বর্তন এসেছে উনি ঘুম থেকে উঠলেন ওইটা 11 জনকে নিয়ে খানা পিনা খাইলো পেট বইরা খানা পিনা খাওয়ার পরে চিন্তা করলো মনে মনে ও মাবুদ 12 বছর গাউসে বাকরে রান্দা খাওয়াইলাম আমি দেখলাম আমারে কিছু দিল না আমার সামনে কত মানুষের গোশ কত বলি আব্দাল বানাই দিল ডাকাত বেড়ারে ওলি বানাইলো সুরা বেড়ারে ওলি বানাইলো আমি গুসা করে চলে আসলাম আমার নামের দুহাই দিয়া ভালো করে বুঝেন আমার নামের দুহাই দিয়া যদি আল্লাহ পাক কানা পিনা দিতে পারে আমার জবানে বললে জানি কি হয়ে যায় আর বাড়ি যাইতাম না চলে গেল গাউসে বাগের দরবারও গাউসে বাগ বলে বাজান কোথায় গিয়েছিলেন কন্যা সুবহানাল্লাহ বাজান কোথায় গিয়েছিলেন আপনি আমার বাড়ির কর্মচারী চলে গেলে তো কুদান দিব যে তোর শক্ত মার দিব বেতন বন্ধ করে দিব আমার না জিগায় কই গেছস গাউসে বাগ বাবা কোথায় গিয়েছিলেন হুজুর মাফ করুন কি মাফ করতাম বেয়াদবি মাফ করবেন
আমি দেখলাম 12 বছর রান্দা খাওয়াইলাম, কত খেদমত কত যত্ন করলাম, কিচ্ছু পাইলাম না। আমি গুসা করে আপনার বাড়ি থেকে বিদায় হয়ে চলে গেলাম। যাওয়ার পরে এই ঘটনা আমি দেখছি। হুজুর আমার মাফ করে দেন। আমার গাউসুল আজম বরফের ফরমান, এ বাবরসি রে, তোমার হাতের খাদ্য আমি খাই, তুমি হালাল না হইলে খাও খাদ্য রান্না হালাল হইতো না। তুমি আল্লাহর প্রেমিক না হইলে তোমার খানাপিনা আমি খাইতাম না। তুমি শুদ্ধ না হইলে আমার খানাপিনা তোমার দ্বারা পাক করলে শুদ্ধ হইতো না। তুমি শুদ্ধ, এই জন্য তোমার খানাপিনা আমি খাই। আমার দরজা আল্লাহ কতটুকু বাড়ায় দিয়া দিছে শুনো। ওয়া কুল্লু ওয়ালিল্লাহু কাদামান ওয়া ইন্নী আলা কাদামিন নাবিল বাদরুল কামালি। বাবার সে শোনো, আমার নবীজির কদম মুবারক আমার গর্দানে, আর বিশ্ব জগতে কিয়ামত পর্যন্ত যত গৌস কুতুব ওলি আব্দাল পীর ফকির হবে, সকলের গর্দানের উপরে আমি আব্দুল কাদের জিলানীর বেলায়েতের কদম। আমার নজর যেদিকে যাবে না সে ওলি হবে না। সিল্লে এখন না সুবহানাল্লাহ। কথাগুলো ভালো করে বুঝবেন, ইয়াদ রাখবেন। আমার ভাইরা, তাই কোন আশেকে বলে মুর্শিদ নামের বাদাম তুইলা, কইতাম নি না, কষ্ট হইতাছে, দুটি হাত লাগবে, দিবেন নি আপনারা সবাই, কোন দিবেন নি? আরে মুর্শিদ নামের বাদাম তুইলা, গাউসে পাকের নামে বাদাম তুইলা, তোরে দেবা সাইয়া অনায়ারে, তবে মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া, কন্যা মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া। ও নায়ারে সম্মুখে বিশাল দরিয়া, কেমনে যাইবাই তরি বাহারে, মরণের ঘাট, দার নাই বইটা নাই তোমার, ইবাদত বন্দি কিছুই নাই। ইচ্ছা করলে গাউসে বাগে পারে না বাইর করতো, কতক্ষণ পারে কিনা? কদার নাই বইটা নাই তোমার, গুণগান বাকি দিয়া অনায়ারে, তবে মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া, কন্যা মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া। ও নায়ারে তোমার বাঙ্গা তরি কানি লয়া, ফারি দিলে যাবে দুই ভারে, এই দেহ তরি। যদি হাল ধরে মুর্শিদ আসিয়া, যদি হাল ধরে মুর্শিদ আসিয়া, যাবে পলকে পার হইয়া অনায়ারে, তবে মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া, কন্যা মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া। কন্যা মারহাবা। ও নায়ারে কাটি মুর্শিদের রন্ধরিয়া, তোমরা যাও কেন নহিরাশ হইয়া রে, তুফান বিপদ যত আসুক, বিপদ আপদ যত আসুক, মুর্শিদ আছে সাইয়া অনায়ারে, তবে মঞ্জিলে পৌঁছিবে ঘুমাইয়া, কন্যা মঞ্জিলে পৌঁছিবে। সকলে কোন মারহাবা। আর আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কন্যা ইয়া গাউসুল আজম দস্তগীর। কষ্ট হইছে? তেইলে বাবা খেয়াল করেন কোন দরবার আইছেন। এটা গাউসে পাকের দরবার, এটা মিরান হুজুরের দরবার, এটা বাটপাড়ের কোন দরবার না। কথা কোন ভাইয়ের আমার, এখন আসেন গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া দেন। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবো না, সকলে চলে যাবে একদিন মাটির কবরে, সকলে চলে যাব মাটির ঘরে। এসেছি ল্যাংটা, চলে যাব ল্যাংটা। কাফন শুধু একটা ডাকনি হিসাবে দেওয়া হয়, আসলে কিন্তু ল্যাংটা। গুঞ্জি নাই, মহিলাদের কানে যেমন নাই, নাকে নাই, মুখে নাই, কিছুই নাই। কথা কন, কথা কন।
কিছুই যাবে না, শুধু একটা কাফন যাবে, ঈমান এবং আমল। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যে কথা আমি বলতেছিলাম যে খাতুনুল জান্নাত মা ফাতেমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপবাস খেয়াল আছে? প্রথম আলোচনা খেয়াল আছে নি? রিজিকের মালিককে? আওয়াজ করে বলেন মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কোন নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই যেটার রিজিকের মালিক কেউ আছে আল্লাহ আল্লাহ ছাড়া। ভাইয়েরা আমার, সকলের ধন সম্পদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজে লাগে না। কথা কোন? কের সম্পদ ভাইয়া ভরে ছেলে মেয়ে নাই, কের সম্পদ নাই ছেলে মেয়ের অভাব নাই, আসেনি? এটা তার লীলা খেলা। তার লীলা খেলা বোঝা বড় কঠিন। কেউ কান্দে কেউ হাসে, আসেনি? আসেনি? কেউ কান্দে কেউ হাসে, কেউ পিছে খানা পিনা ঘুরে খায় না, আর কেউ কাউন ছায়াও পায় না, আসেনি? একটা ঘটনা শুনেন, আমি আপনাদেরকে মদিনা নিয়ে যাব। গত বছর বলেছিলাম যে মদিনা যাব, আপনাদের সালাম দেব, নবীজির ডাক না দিলে কেউ যাইতে পারবো? কিন্তু আবার একটা কথা শুনেন, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া মক্কা মদিনা গেলে লাভ হইতো না যার ফানজাতনের প্রতি ভালোবাসা নাই। যেই নামাজে নবীর প্রেম নাই, যেই নামাজে মৌলা আলীর প্রেম নাই, হাসান হোসেনের প্রেম নাই, নবীর ভালোবাসা নেই, নামাজের কোনো দাম নাই। একটা ঘটনা শুনেন, এক যুদ্ধের ময়দানে, আমি খালি উপবাসের কথাটা কমু, উপহার যে থাকছে, নবীজির সাহাবা কেরামরা এক যুদ্ধের ময়দানে কাজ করতেছেন, শত শত সাহাবা কেরাম। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল। কদিন? 5 দিন গেছে উপবাস, কানা নাই, পিনা নাই, পানি নাই, দানা কিছুই নাই। এক সাহাবী দাঁড়ে, এক নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা আর ভালো লাগে না। নবীজি, পেটের খিদা আর ভালো লাগে না। এতদিন পর্যন্ত আপনার চেহারার দিকে তাকায়া কানা পিনার কথা স্মরণ নাই, যুদ্ধের জায়গা তৈরি করতেছি, আজকে আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আর সহ্য করতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, চলেন না, সামনে একটা বিরাট বড় বাড়ি আছে, উনি মুসলমান, গুদাম ভর্তি খেজুর আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, উনার বাড়িতে গেলে মনে হয় আমাদেরকে কিছু খাওয়া খাদ্য দিতে পারে। কাউন দিব না, না দিব? নবীজি জানে কি জানে না? সবাই আওয়াজ করে বলেন, জানে কি জানে না? আজকের মাহফিল থেকে কেউ লইয়া যাইব, কেউ খালি যাইব। কথা কোন? কেউ আইছে গুরুবার লাগি আর বিড়ি খাইবার লাগি আইছে, কদ্দুর পরে পরে এটারে টানে। যে জীবনে টানছে না এরে আল্লাহ মারছে। আমরা যে জীবনে খাইছি না বিড়ির গেরান, এতে কোনো অসুবিধা আসেনি। যত না খাইবেন পাওয়ার তত বেশি থাকব। অনেকে পেট ভরে মজা যখন পাইছে করে বলা পর্যন্ত খাইছে, আসেন এরকম মানুষ। কিন্তু দেখা যায় কদ্দুর হরই পায়খানার ব্যাগ হয়েছে, অজম সারাইতে বেরিয়েছে, শরীর শক্তি থাকবো না কম? শক্তি কম না বেশি? শক্তি কমে যাবে। খেয়াল করেন, কম খাইলে মানুষ মরে না, রোজা রেখা মানুষ মরে না। এ মুমিন মুসলমান, দেখবেন বাড়ি এলাকা বা ফানি যে এলাকাতে থাকতে একটা আমুক আছে, অত বড় আমুক আছে না, আমুকটা কাতি অগ্রহণ মাসও আস্তে আস্তে মাটির নিচে চলে যায়। আবার যখন কাতি অগ্রহণ, ফুস, মাঘ, ফাল্গুন, চৈত বৃষ্টি হয়, তখন আমুকটা মাটির নিচ থেকে বাহির হয়। কথা বল না? আচ্ছা, এটা যে মাটির নিচে আসেন, এটাকে মুখটা মেলাইল আসেন না আজাইল? সবাই কন, সবাই কন। মুখটা আজাইল। 6 মাস পর্যন্ত কামাইল না। এক ঘুমে একটা আমুক আল্লাহর সৃষ্টির একটা জিনিস, হাঁস মুরগের খাওয়া খাদ্য, এটা যদি মুখটা বন্ধ করে 6 মাস পর্যন্ত মাটির নিচে জিতা থাকতে পারে, সৃষ্টির সেরা মানুষ হইয়া এ মুমিন মুসলমান একটা রাত্র না খায়া কি থাকা যায় না? আমারে কন্যা বলে 5 দিন থাকতেইব, ইনশাআল্লাহ আমি পারব, ইনশাআল্লাহ আমি পারম, যদি আমার প্রতি মৌলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন গাউসে পাক রাজি থাকে। আলহামদুলিল্লাহ কোন? আরে প্রেমিক হন না মিয়া। দেখবেন অনেক ছেলেরা আছে
এক বেডির পাগল, ভিডিও সেলের পাগল, খানা পিনা ছেড়ে দিছে, পুত্রে খাস না কেন কই এই মুখের জিরে না বিয়া করলে আর খাইতাম না। কথা বল না? আর ফুরিয়ে ককিতা এই মুখের ফুলার কাছে যদি বিয়া না দেন মরুম খাউন ছাড়ছি। আসলে কে 2-4 দিন খায় না, আছে না? খানা পিনা এ জঙ্গলাত বইরিছে, বেডি বাইরিব কইছে রাত্রে 1টা বাজে আমি বাইরের মধ্যে দেখা করুম আমার সাথে। তো 1টা বাজে 1:30 হয়ে গেছে, কখন আর বাইরে না। ব্যাপারটা কিতা বেডি আর সুযোগ পায় না বাইরিবার লাগিয়া, এইভাবে রাত পাইছে। আর এ জঙ্গলাত মশা কানা ফেকা বই দিছে। কথা কন না কেন? আছে না এমন ঘটনা, আছে না? পরের দিন দেখছে কিতা তুমি যে আমার সারা রাত খারাপ হয়ে তুলে বাইরে তারি না, বাইরে তারলেন তোমার সাথে দেখা করতাম। দুনিয়ার বন্ধু বান্ধবের প্রেমে পড়া যদি 2-3 দিন কানা পিনা ছেড়ে দিতে পারে, যিনি মৌলা আলী মুশকিল কোষা জান্নাতের ছাবি যার হাতে আল্লাহ দিয়েছে, যিনি খাতুন জান্নাত মা ফাতেমা জান্নাতের ছাবি আল্লাহ পাক, মহিলারা যারা জান্নাতি হবে তাদের ছাবি যার হাতে, যুবক যারা জান্নাতি হবে তাদের ছাবি ইমাম হাসান হুসেনের হাতে, তাদের প্রেমে পড়া উপবাস থাকা যায় না? কথা কনা, কথা কন না, কথা কন না। একটা পাখি আছে উপরে শুধু হাওয়া কা হাওয়া, দুনিয়ার কোনো খাওয়া খাদ্য না, হাওয়া খায় আসে জীবিত থাকে। সুবহানাল্লাহ জোরে কন না। একটা পাখি আছে নাম হুদহুদ, কোরআনে তার দলিল, টুটটা লাগাই দিলে মাটির, এই মাটির নিচে 40 গজ মাটির নিচে কিতা আছে পাখি কইতা নেই। তো পাখির দাম বেশি না আপনি আমার দাম বেশি? আওয়াজ করে কন না, পাখির দাম বেশি না আপনি আমার দাম বেশি? ভাইয়ের আমার ডেকে বলে নবীজি গো, সামনে একটা বিরাট বড় বাড়ি আছে, উনি মুসলমান, ওনার বাড়িতে গেলে মনে হয় আমাদেরকে কিছু খাওয়া খাদ্য দিতে পারে। কাউন দিব না না দিব আমার নবী জানে কি জানে না? ভাইয়ের আমার নবীজি তাদের কথা মান্য চলে গেল। ধনী ব্যক্তি কি জবাবটা দে শুনেন। ধনীর বাড়িতে যখন গেল, সেরও তো দায়িত্ব ছিল যুদ্ধের মাঠে কাজ করা, দায়িত্ব ছিল কিনা? কাজ করা, কাজও গেল না। নবীজি যাওয়ার পরে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি সাহাবা কেরাম নিয়ে আমার বাড়িতে এসেছেন, আমি কাজে ব্যস্ত আছি, আপনাকে এবং সাহাবা কেরামদেরকে কোনো কানাপিনা দিতে পারলাম না, আদর আপ্যায়ন করতে পারলাম না। অন্য কোনোদিন সুযোগ পাইলে আমি করব। কদিনের অভ্যাস? সবাই বলেন কদিনের? অন্য কোনদিন আমি করব। কনসান সাহাবারা বেজান না খুশি? সবাই বলেন বেজান না খুশি? এমন সময় নবীজি ডেকে বলে আমার বন্ধুরা, আমার সাহাবারা, তোমরা 2 হাত তুলে আল্লাহর দরবারে 2 হাত তুলে মুনাজাত করলেন, ও মাবুদ, ওই যে ধনী ব্যক্তি আমার উম্মত, তোমার বান্দা, তুমি তারে ধনের মালিক বানাইছো, ও আল্লাহ তারে হায়াত বাড়াইয়া দেও। সাহাবারা একজন আর একজনের কম রাস্তা দিয়ে রওনা দিছে। কোন নবীজি যে দোয়াটা করলো, এর লাগে দোয়ার দরকার ছিল যাতে তাড়াতাড়ি মরে, কিন্তু নবীজি দোয়া করলো আয়াত বলে আল্লাহ বাড়াই দিত। এটার বেদ নবীজি জানে, আল্লাহ ভালো জানে। রাস্তা দিয়া যা, রাস্তার কিনারে ছিল এক আশেকে রাসূল, এক বেডির ঘর, বুড়া বেডি। বেডি বুঝেননি? সিলেটটা বাসাইল বেডি, আর কাসল কাজ বাসাইল মহিলা, এক মহিলা, এক বুড়া বেডি। রাস্তার কিনারে আছেন তার ঘর, গরিব মানুষ, বাড়ি ঘরে কেউ নাই। বুড়া বেডির কানের মাঝে এলহাম হইছে, বুড়ি গো, ও বুড়ি, তুমি না আশিকা জায়েদা তাহেরা, তুমি না নবীর প্রেমিক? বলে কি হইছে? তোমার রাসূল সাহাবা কেরাম লয়া তোমার বাড়ির রাস্তাটা যাইতাছে, একটু দেখো না যাইয়া। সুবহানাল্লাহ কন্যা। ভাইয়ের আমার দেখটা বলে, এ বুড়ি, এ মহিলা, বুড়া মানুষ, তোমার বাড়ির রাস্তার কিনারে দিয়া দুনো জাহানের বাদশাহ দয়াল নবী যাইতাছে, সাহাবা কেরাম লয়া এক নজর যাইয়া দেখো। বুড়া বেডে রাস্তার কিনারে যাইয়া জফে বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, নবী কি হুব্বে সে হুব খুদা है, কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া है,
ওই বুড়া বেটি নবীজির উপর দুরূদ পড়ে আর কান্দে, দেখে ওই সাহাবা কেরাম লইয়া দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন নবী আইতাছে। বুড়ির বাড়ির নিকটে যখন দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন এসে গেল, এমন সময় বুড়ি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, সাহাবা কেরাম নিয়ে আপনি জানি কোথায় থেকে আইছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে, সাহাবা কেরামের চেহারার দিকে তাকাইলে আমার অন্তরে সাক্ষী দেয় টুট মুখ শুকায় গেছে, না জানি কতদিন কত রাত্রের উপবাস। ও নবীজি, আমি একখানা কথা বলবো, রাখবেন নি গো নবীজি? ভালো করে বুঝেন, মাঠ থেকে মুই মিডা কতক্ষণ খালাম্মার বাড়িতে গেলে, মুয়ের বাড়িতে গেলে আগে কো বনপুত বঞ্জি কোত্থেকে আইসস, আগে খানা পিনা করার পর আমার বোনের কথা শুনুম। নিজের আম্মার থেকে দেখেন খালাম্মা বেশি আদর করে। কতক্ষণ ডাক দা বলে, নবীজি গো, আমি একখানা কথা বলবো, আপনি শুনবেন নি? কি কথা গো মা? ভালো করে বুঝেন আমার বাবারা, অন্তরে কানটা লাগাই দেন। মনে করেন আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ। এই মাহফিল থেকে নিয়ত করেন, আল্লাহ মদিনার নবীরে না দেখায়া কবর নিও না। মেয়ে পুরুষ যারা আছেন সবাই নিয়ত করেন, আল্লাহ আমার নবীজিরে না দেখায়া মরণ কইরো না। এ বাজান, মদিনা যাইতাম বড় আফসোস ছিল। আমার আম্মা জান কমে মদিনা যাইতাম, আমি কই আম্মা আমার কাছে মাত্র আছে 30,000 টাকা। তখন মদিনা গেলে লাগতো 60,000। কো আপনার নিতেইব, আব্বারে নিতেইব, দোয়া করেন। আর টাকাটা আমার আম্মার হাতে দিয়া বলে, আম্মা দোয়া করেন, হায়াতে থাকলে লইয়া যাবো মদিনায়। মার হাতও 30,000 দিয়া দোয়া চাইলাম, বাবারে নিলাম, মার আর নিতারলাম না। প্রত্যেক বছর 1-2বার যাওয়ার সুযোগ আল্লাহ করেছে। ওই যে মা থেকে দোয়া নিলাম, মুঠ কইরা দিলাম, মা দোয়া কইরেন এই টাকা আজ যেন বরকত হয়, এমন দোয়া করেছে। এ বাজান, স্বপ্নে দেখি আমার আম্মা বলতেছে, বাবারে আমার কবরটার চারিপাশে একটু ওয়াল দেয়া দাও, এটা তো তোমাদের নিজস্ব জায়গা, কবরস্থান। গভীর মনোযোগ খেয়াল করবেন, মার সাথে বাবার সাথে যাদের সম্পর্ক নেই একটু বোঝার চেষ্টা করেন। স্বপ্নে আমাকে বলেছে যে আমার কবর দিয়া এই কিনা কোয়াশ মুরুগ আইটা যে একটু ওয়াল দেও না। স্বপ্নে দেখে আমার আব্বা জানকে বললাম, আব্বা কো এইটার ব্যবস্থা করো। এই ডানলাম আইনা ওয়াল দিলাম। যেদিন ওয়াল দিলাম জুমার রাতটা ছিল। দেওয়ার পরে স্বপ্নে দেখি আমি আর বাংলার জমিনে নাই, আমি সোনার মদিনা। স্বপ্নে যা দেখলাম বাস্তবে যায় তা হইলাম। দুনিয়াটা বদলার জায়গা বাবা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগাই দেন। বুড়ি গো, নবী গো, একখানা কথা বলবো, আপনি রাখবেন নি? কি কথা গো মা? আপনার সঙ্গে যত সাহাবা কেরাম আছে সবাই লই আমার বাড়ির দাওয়াত। সুবহানাল্লাহ কন্যা। গরিব না ধনী? গরিব না ধনী? গরিব। সবাই লই আমার বাড়িতে দাওয়াত। আমার নবীজি দেখো, মা গো তুমি তো গরিব মানুষ, এত মানুষের কাউন তুমি কোত্থেকে দিবা? ভালো করে বুঝেন কি কইতাছে, এত মানুষের কাউন কোত্থেকে দিবা? বুড়ি কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করেন। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি দয়া করেন। দয়ার মালিককে? সবাই কোন দয়ার মালিককে? আল্লাহ যে দয়ার মালিক, মূলে মালিক আল্লাহ, তারপরে নবীজি মালিক, তারপরে মৌলা আলী মালিক। সুবহানাল্লাহ কোন? তারপরে হাসান হুসাইন মালিক, প্রধানমন্ত্রী এক মালিক, মেম্বার মালিক। ঠিক কিনা বল? ভাইয়ের আমার, ডেকে বলেন নবীজি আপনি যদি দয়া করেন আমি দুধের ব্যবস্থা করে দেব, পানির ব্যবস্থা করে দেব, খেজুরের ব্যবস্থা করে দেব। আর আমার দাওয়াতটা গ্রহণ করে আমার বাড়িতে যদি যান নবী গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, এ বেডি তুই কি নিয়ে দুনিয়ার বাড়ি থেকে আসছস?
আমি বলবো আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার গোলামি, আমার ফাইরবি, আমার ইবাদত কিচ্ছুই যদি মঞ্জুর না হয়ে থাকে, কবুল না হয়ে থাকে, ও আল্লাহ একদিন তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবা কেরামদেরকে দাওয়াত দিয়া খাওয়াইছিলাম। আল্লাহ এর পরিবর্তে কি আমারে মাফ দিবা না? আমি বলবো কিয়ামতের মাঠে হুজুর আমার দাওয়াতটা রক্ষা করেন, কবুল করেন, মঞ্জুর করেন। আমার নবীজি বলে যাও তোমার দাওয়াত গ্রহণ করলাম। দাওয়াত গ্রহণ করে সাহাবা কেরাম নিয়ে গেল, একজন না, দুইজন না, শত শত। সুবহানাল্লাহ জোরে কন্যা। যাওয়ার পরে মহিলা সর্বপ্রথম পানি দিলেন। কদিনের উপবাস? সবাই বলেন কদিনের উপবাস? 5টা দিনের সাথে তো রাত্র আছে। উপবাস থেকে 5 দিন পানি দিলেন, পানি পান করলেন সাহাবা কেরাম তৃপ্তি সহকারে। পানি পান করার পরে খেজুর দিলেন, খেজুর খাইলেন। তারপরে দুধ দিল, দুধ খাইলো। খাওয়ার পর আমার নবীজি ডাক ডাকো আমার বন্ধুরা, আমার কলিজার টুকরা সাহাবারা, দুঃখের সাথীরা, শুনো, 2টা হাত বাড়াই দাও, ফাতিহা শরীফ পাঠ করো। হাত বাড়াই দিলেন আল্লাহর দরবারে। আমার নবীজি দোয়া করে, আল্লাহ ওই যে তোমার বান্দি আমার উম্মত মহিলা, তারে অতি তাড়াতাড়ি আল্লাহ মরণ দান করো। সুবহানাল্লাহ। তো আসতে বুঝছেন এর লাগে কইছে হায়াত বাড়াইতো, বেডির লাগি কইছে তো আল্লাহ মরণ দেও। এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বুঝছি না, বুঝাইয়া দেন। কি বুঝো নাই? গোদাম ভর্তি যার খেজুর, টাকার অভাব নাই, দুধের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সে 1 পেয়ালা দুধ আপনার সামনে দিল না, 1টা খেজুর দিল না। ইয়া রাসূলুল্লাহ 1 পেয়ালা পানি দিল না। তার জন্য দোয়া করলেন আল্লাহ হায়াত বাড়াই দিত। এই মহিলা এত আদর করলো, খাওয়াইলো, যত্ন করলো, মায়া করলো। এ বাবা যত গোস কত ওলি আবদাল যাই কিছু মনে করেন, সবাই সে বেটেনদের ফেটে দা কথা কই না কেন? বেডির ফেটো থেকেছি না আমরা। মর্যাদা বেশি না কম? বেশি। খেয়াল করেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝছি না, বুঝায় দেন। কি বুঝছো না? এত আদর, এত মায়া, এত যত্ন, এত ভালোবাসা দিল। আমরার চেহারার দিকে তাকায়া বুঝছে কদিনের উপবাস। এই মহিলার জন্য দোয়া করলেন মৃত্যু কামনা, আর বিশাল সম্পদের মালিক তার জন্য দোয়া করলেন হায়াত বাড়ে। বুঝাইয়া দেন সাহাবারে, শুনো, বিশাল সম্পদের মালিক হইতে পারে, তোমরা তার প্রতি বেজার না খুশি? হুজুর আমরা তার প্রতি বেজার। তোমরা যার প্রতি বেজার, আমি রাসূল তো বেজার। সুবহানাল্লাহ কন্যা। আমি রাসূল যার প্রতি বেজার, আমার আল্লাহ তার প্রতি বেজার। তার জন্য জাহান্নামের দরজা খোলা, উন্মুক্ত হয়ে গেছে, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। আমি তো রাহমাতাল লিল আলামিন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। সাহাবারা শুনো, আমার সামনে আমার উম্মতের নামটা জাহান্নামের কাতায় চলে যাবে, আমি রাসূল চাই না রে। আমি দোয়া করলাম আল্লাহ হায়াত বাড়াই দিত, হায়াত লম্বা পায়া যাতে সাহাবা কেরাম নবীজির চিনতে পারে, জানতে পারে এ সম্পদের মালিক হইছে, নবীর মালিক হইছে না। সুবহানাল্লাহ জোরে কন্যা। দোয়াটা কেমন করলাম? ইয়া রাসূলুল্লাহ উত্তম দোয়া, ভালো দোয়া করেছেন। এই বুড়ির দোয়াটা একটু বুঝাইয়া দেন। কই বুড়া বেডির প্রতি তোমরা খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ আমরা তার প্রতি খুশি। তোমরা যার প্রতি খুশি, আমি রাসূল তার প্রতি রাজি। সুবহানাল্লাহ জোরে কর না। আমি রাসূল যার প্রতি রাজি রে সাহাবারা, আমার আল্লাহ রাজি। তার জন্য জান্নাতের সমস্ত দরজা অপেক্ষা করতেছে। তার কবরের সাথে আল্লাহর জান্নাতের যোগাযোগ হয়ে গেছে। এই জন্য আল্লাহর পেয়ারা বান্দার জন্য দুনিয়াটা অশান্তির জায়গা, অশান্তির জায়গা চাইরা শান্তির জায়গায় যাওয়ার জন্য আমি দোয়া করলাম। কেমন দোয়া? ডাক্তার নবীজি উত্তম দোয়া করেছেন। এই জন্য বাবা সবাই পীর ফকির রেখা হইতে পারে না। দেখেন রাস্তাঘাটে ফারাতানা, নোক লম্বা, দাড়ি লম্বা, মুসলাম্বা, এমন বহুত মানুষ রাস্তাঘাটে আছে। শীতের দিন জামা নাই, খানা নাই, কিছুই নাই। হাত বাড়াইলে কেউ হাত বাড়া, কেউ হাত বাড়া না, খালি আড়ে। কথা কন, কথা কন। হাত বাড়াইলে ছোট টাকা দেয় না বড় টাকা? কথা কন। ছোটটা দেন না বড়টা দেন? ছোট টাকা দেন। বাংতি না থাকলে কেউ বাংতি নাই। আপনি খেয়াল করবেন, আমার যদি আল্লাহ এমন গরিব বানাইতো,
আমার যদি এমন ভিখারি বানাইতো, আমি হাত বাড়াইলে যদি না দিত আমার কাছে কেমন লাগতো? কথা কন ভাইয়ের আমার, রাজা বাদশাহ ধনী গরিব যেই কিছু দেখেন না কেন, সকলে একদিন এই মাটির কবরে যাওয়া লাগবে। কবরে কি নিয়ে যাব? সঙ্গে তো কেউ যাবে না। এত মহব্বতের বিবি, এত মহব্বতের স্বামী, এত মহব্বতের ছেলে, কেউ সাথী হইয়া কবর যাবে না। হঠাৎ যদি আপনার পেটের ব্যথা হয়, হঠাৎ ব্যথা হয় না, মনে করেন আমরা সবাই হবিগঞ্জের লইয়া যাব হবিগঞ্জ হসপিটালে, ডাক্তার বলবে না 24 ঘন্টার ভিতরে অপারেশন লাগবে, হবিগঞ্জ হসপিটালে চিকিৎসা হবে না, লইয়া যাও ঢাকা বারডেমে অথবা মেডিকেলে অথবা সিলেট ওসমানীত লইয়া যাও। কথা কোন? লইয়া যাইতে গাড়ি ভাড়া লাগবো 5-6 হাজার টাকা। ডাক্তার দেখবে বিজেট লইয়া ইত্যাদি ওষুধ লইয়া লাগবে আরো 10,000। আসেনি? অপারেশন করলে লাগবো 30,000। আসেনি এরকম? কিন্তু এই রোগ শোক থেকে বাঁচাবার মালিককে, আরো জোরে বলেন, বাঁচাবার মালিককে। বর্তমান যুগের ডাক্তার এবং কবিরাজরা শতকরা 99% হইল বাটপার। কথা কোন? হঠাৎ পেটে ব্যথা হয়েছে, এমন ডাইজেস্ট হয়েছে, হজম হয়েছে নাকি, যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাফি দিছে, প্রস্রাব পরীক্ষা দিছে, ইসিজি দিছে, কত যে পরীক্ষা দিছে। কেন দিছে জানেননি? প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে তার পার্সেন্টেজ আছে। কথা কোন? যারা ওষুধ বিক্রি করে তাদেরকে বলা হয় ইংলিশে রিপ্রেজেন্টেটিভ। যারা ওষুধ দেয় তাদের সাথেও তার একটা সম্পর্ক আছে না নাই? এই মোমেন মুসলমান, গরিব দুঃখী কাঙ্গাল এসেছে, কোত্থেকে টাকা আনবো, কি করবো খেয়াল নাই, সে লেখা দিব পরীক্ষা করে লইয়াও। কথা কন। এ বাবা, ডাক্তারের ডাক্তার আমার আল্লাহ, ও আমার আল্লাহ পাক ইচ্ছা করলে পাহাড়ে দরিয়া বানাইতে পারে, দরিয়ারে পাহাড় বানাইতে পারে। এই পাওয়ারটা আমার গাউসে পাকরে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার গাউসে পাক ফরমান, আমার আল্লাহ আমার এমন পাওয়ার দিয়েছে, আমি পাহাড়ের দিকে তাকাইলে পাহাড়টা গল্লা সাগরে পরিণত হয়ে যাইব। সুবহানাল্লাহ, জন্য কন্যা, আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আমি দরিয়ার দিকে তাকাইলে দরিয়া শুকাইয়া যাইব। আল্লাহুম্মা জোরে সাল্লি মুহাম্মাদ ফরেন আল্লাহুম্মা মুবতে সাল্লি লা মুহাম্মাদ ওয়ালা জোরে মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ ফরেন ওয়ালা আলে সাইয়্যিদ। এখন আর খাওয়ানে লাই করে নিয়েন না, 12টার পর আমি কমু, বাজান বৈশা যান। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কন্যা কব রে, কন্যা বন্ধু যাই না। আই রে বান্ধব না, আই রে মানুষ যে জায়গায়, সে জায়গায় বন্ধু নবী মুস্তাফা কন্যা সে জায়গায় বন্ধু নবী মুস্তাফা। ভাইয়ের আমার, মদিনায় আপনাদের জন্য দোয়া করা হবে। একজন উঠতেন না, খাওন না। আগেই বলছি যারে খাওন মিয়া, এই যে আমি কথা কইতেছি, পাওয়ার ছাড়া কোনো কথা আছে? গাউসে পাকের পাওয়ার। আমি কইছি না যে আমার সাথে চলেন না, 5 দিন রাখেন আমার উবার সামনে বাইত নিয়া। এই কথাটা কি আনতে কোন যাইব? কথা কন আনতে কোন যাইব? রাখা দেখেন না বলে খাওন নিসা। এই মিয়া জীবন যৌবনের মালিক যে, আপনি যখন মালিকের হয়ে যাবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সে আল্লাহর হাত আপনার হাত হয়ে যাবে, আল্লাহর জবান হয়ে যাবে আপনার জবান, আল্লাহর কানা নাই, পিনা নাই কিছুই নাই। উনি তো উনার যখন হয়ে যাবেন, উনি আপনার হয়ে যাবে, কানা বিনার দিকে কোনো খেয়াল থাকবে না। জোরে কোন খাইবার লাগে বিয়া পাগল হয়ে গেছেন।
মালিকের হয়ে যান, মালিক আপনার হয়ে যাবে। গাউসে পাক আল্লাহর হয়ে গেছে, আল্লাহ গাউসে পাকের হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আতে রাসূল কাজে গরিবে নওয়াজ, আতে রাসূল কাজে গরিবে নওয়াজ। উনার দরবারে এক ব্রাহ্মণ বুঝছেন নি, এন্দুরার গুরু ঠাকুর এন্দুরা। আমরা তো ফির সাহেব কই, ফির শব্দ এটা হলো ফার্সি শব্দ, বাংলাতে হলো পথ প্রদর্শক। কথা বুঝেননি? এন্দুরা বলে গুরুদেব। তো এন্দুদের গুরুদেবে একটা ছেলে 30 বছরের একদিন বাকি, হারায় গেছে, কোন কজ নাই খবর নাই। এমন সময় ওই ব্রাহ্মণের বক্তবিন্দরা কইতেছে, মুরিদরা, হুজুর ওই হিন্দুস্তানে এক জায়গায় আজমিরি এক আল্লাহর ওলি, নাম হইল মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওনার কাছে গেলে যে কোনো মকসুদে মানুষ যা মকসুদ পুরো হয়ে যায়। আসেন না আপনার ছেলের কথা যে ওনারে কই, আমি তো তার মানি না। নাউজুবিল্লাহ করলাম, আমি তো তারা মানি না। মানেন না? ঠিক আছে যামো, তোমরা কইও, যদি আমার ছেলের সন্ধান দিতে পারে। কত জাদু, কত মন্ত্র, কত আইজা, কত কিছু করলাম, কোনো সন্ধান পাইলাম না। যদি সন্ধান দিতে পারে, তোমরা যারা আছো সবাই হলে আমরা মুসলমান হয়ে যাবো। জোরে কোন, জোরে কোন। এই কথাটা তাদের গুরুদেবে বলছে। ওই তো প্রজাগণ যারা বক্তবিন্দ, তারা খুশি না বেজার? তারা খুশি যে আমরা পিসা বহনা দেখে আমরা তৈ না করছে কি বাজান। সবাই মিল্লা ওই গাউসে পাকের দরবারে রওনা দিছে। বুঝুন না, হিন্দুদের গুরুদেব যা পিছে অনেক মানুষ যায় দেখে গাউসে এই হযরত খাজা গরিবে নওয়াজ তলোয়ার দাঁড় দিতেছে। বুঝছেন না কথাটা? মানে উজু করে, উজু ইবাদতের মূল হইল উজু, পবিত্রতা অবলম্বন করতেছে। উজুর ভিতরে আমরা ছায়া দেখে যে অনেক মানুষ। সুবহানাল্লাহ কইলা। উজু সাইরা কও, তোমরা কেন এসেছ? হুজুর আমরা এসেছিলাম, আমাদের ব্রাহ্মণ উনি, ওনার একটা ছেলে 29 বছরের একদিন বাকি। সুবহানাল্লাহ, জোরে কোন। 29 বছরে 30 হয়ে যাবে, একদিন বাকি আছে, কোনো সন্ধান পাই না, কোনো কুছ পাই না। আপনার দরবারে এসেছিলাম, ওনার কোনো সন্ধান আছে কিনা। সঙ্গে সঙ্গে আতে রাসূল গরিবে নওয়াজ ডেকে বলে, বাবারা তোমরা শোনো, তোমরা যাইয়া দেখো ওনার ছেলেটা ওনার বাড়ির গাড়া দিয়া ডুবতেছে। আরো আস্তে আস্তে কর না, সুবহানাল্লাহ। ওনার বাড়ির গাড়া দিয়া গেইটে ডুবতেছে। কেউ কেউ হইতে পারে, কেউ বলে না না আমরা এখন আসছি তো দেখলাম না। কোন বেশিরভাগ মানুষে কেউ হইতে পারে। ওনার জবান আল্লাহর জবান, আতে রাসূল, উনি তো মিথ্যা বলবে না। এখন মানুষ দৌড় আরম্ভ করছে বাড়ির দিকে। এই দৌড় দেখে কেন দৌড়ো? কোনার ছেলে বলে বাড়িতে ঢুকতেছে। মানুষ বাড়ছে না কমছে? কথা কোন, বাড়ছে না কমছে? বাড়ছে। যায়া দেখে রে, সত্যি সত্যি বাড়ির গেটে দিয়া ভিতরে ঢুকতেছে। ওই ব্রাহ্মণের ছেলের কবর ভাইয়া, হাজার হাজার মানুষ বাড়িতে হাজির হয়ে গেছে। এই 30 বছর ছেলে কোথায় ছিল? কে আনলো? কিভাবে আসলো? সবাই কইডা ওইলো কাজা সাহেবের খেলা, আমরা জানি না। করছি কি ছেলের লইয়া ডাক ডাকো, বাবা কে আনলো রে? তুমি কোথায় ছিলা? আমি ছিলাম কুহে কাপ। সুবহানাল্লাহ কইতেন না? কুহে কাপ কই জানেননি? ওয়াজ তো শুনেন, ইয়াদ রাখেন। কুহে কাপ হইল আরব সাগরের মধ্যখানে জিনের রাজত্ব। কিছুদিন আগে যে মদিনার থেকে গেলাম, জিন পাহাড় যেখানে জিন থাকে, এখানে দেখেছি জায়গাটা ভয়ঙ্কর। গাড়ি উজান যায় 100 মাইল বেগে, ইঞ্জিন ছাড়া। সুবহানাল্লাহ কইতেন না? 100 মাইল বেগে উজান যায়, এখানে ধরে রাখলে গাড়ি আপনার যা। জিনের রাজত্ব মদিনা শরীফ থেকে কোনাকুনি বরাবর। এখান থেকে মনে করেন শ্রীমঙ্গল হইব, শ্রীমঙ্গল বা মৌলভীবাজার, অতটুকু দূর হইব মদিনা শরীফ থেকে। আমার হাজিরার আমি দেখে আনছি, নাম হলো জিন পাহাড়। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, গভীর মনোযোগ ডেকে বলেন, বাবা রে। হিন্দুরা বলে বাবা, আমরা বলি আব্বা জান, আমরা বলি আম্মা জান, তারা বলে মা এবং বাবা।
বাবা এতদিন কোথায় ছিলাম? আমি কুহে কাঁপছিলাম। বলে কোথায়? আরব সাগরের মাঝখানে জিনের রাজত্বের মধ্যে মানুষ বলতে কেউ নাই। তুমি এখন কেমন করে আসলা? এতদিন কেন আসো নাই? আমার আসতে দেয় না, আমি আসতে পারি না, আসতে দেই না। এখন কেমনে তুমি কই আসলা? আমি দেখলাম মাথায় পাগড়ি, মুখে দাড়ি। একজন মানুষ চেহারা নূরের মতো ঝলকাইতেছে। উনি আমার ওই গাড়টার মাঝে টান মাইরা দইরা এই বাড়ির গাড়ায় রাইকা চইলা গেছে। ডাকটা বলে রে, দেখলে চিনবানি? কখনো চিনবো না। এখন গাউসে ওই কাজা বাবার দরবার মানুষ যাইতেছে, কম না বেশি? আরো জোরে, কম কম না বেশি? মানুষ বাইরে গেছে, হাজার হাজার মানুষ। ছেলে করতে গাইল কাজা সাহেবের দরবারে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে আতে রাসূলের দরবারে যাওয়ার পরে ওই ব্রাহ্মণ গুরুদেব ডেকে বলে, দেখো সান ওই মানুষটা নেই। ছেলে ডাক ডাকো, আব্বা বাবা, উনি তো আমারে ওই কুহে গাপ থেকে টান মাইরা রাইকা গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সহ যত ভক্তবৃন্দ ছিল সবাই লইয়া ওই কাতে রাসূল গরিবে নওয়াজের পবিত্র হাতে ধরে সবাই মুসলমান হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইয়া কান্ডারি, তোমার নামে ও কুল গঙ্গে কন্যা, তোমার গঙ্গে বাসাইলাম বাঙ্গাতরি মুর্শিদ তুমি আমরার হইয়া কান্ডারি, কন্যা তুমি আমরার হইয়া কান। নাইসাদন বজন গৌসে পাক, নাইসাদন বজন কি দন আছে কি দিয়া আমরা। কথা বুঝেন না, এতক্ষণ ডিস্টার্ব দেন না কতইব। ভাইয়ের আমার গভীর মনোযোগ। এখন জানমাল জীবন যৌবনের মালিককে? আরো জোরে কোন। মূল মালিক আল্লাহ, এরপরে মালিক নবীজি, এরপরে মৌলা আলী, মা ফাতেমা, হাসান হুসেন, এরপরে গাউসে পাক, এরপরে মুর্শিদ, মা বাপ। কথা কোন। হে মুমিন মুসলমান, আপনি যখন বয়াত রাসূল গ্রহণ করেছেন, আপনার জীবন যৌবন যা কিছু আছে সব পীরের কদমে কুরবান। উনি আপনার মালিক, বুঝেননি? উনি আপনার মালিক। মালিকের সুন্দর আপনি চান কি চান না? কথা কোন, চান কি চান না? মা বাবার সুন্দর চান কি চান না? মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পীর মুর্শিদের সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি। আমার বন্ধুরা, আমার বাজানরা, আমার ভাইয়েরা, মা বোনেরা কে আছেন আগামী বছর আইসা দেখতাম ওয়াল হয়ে গেছে, এই গম্বুজের কাজ, সমস্ত কাজ হয়ে গেছে। মুর্শিদের ঘর সুন্দর, আপনার ঘর হইব সুন্দর। আমি আগেই বলেছি, ওনার পাশনে ঘুরেছি, 500 টাকা মাস ইমামতি। মদিনা যাব কল্পনা করি নাই। আল্লাহ সাড়ে 5 বান্নিস আবার জানুয়ারিতে আবার যাবো। আলহামদুলিল্লাহ। কোন কে আছেন পীর মুর্শিদ?